তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে তিনটি বাহিনীতেই, যেরকম ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে? তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইউপিএসসির তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। এবং তোমরা এখানে বাঁ দিকে তোমাদের এক্সামিনেশন নোটিশ নাম্বার দেখতে পারো এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের লাস্ট ডেটের কথা বলা হয়েছে ফর্ম সাবমিশনের। এখানে বলা হয়েছে 4/6/2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নাভেল একাডেমি এক্সামিনেশন সেকেন্ড 2024। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে 3 নম্বরে আবার এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 4/6/2024 পর্যন্ত আবেদন করতে পারবে 6 PM পর্যন্ত। এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ। এখানে তোমাদের বলা আছে আর্মি। তো আর্মিতে এখানে বলা হয়েছে তোমাদের 208টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বলা আছে ইনক্লুডিং 10 ফর ফিমেল ক্যান্ডিডেট। তো তোমাদের কিন্তু এখানে 208টি ভ্যাকেন্সির মধ্যে 10টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে এবং নেভির ক্ষেত্রে বলা হয়েছে 42 ভ্যাকেন্সি এবং এখানে বলা আছে ইনক্লুডিং 6 ফর ফিমেল ক্যান্ডিডেট। তো এখানে 42টি ভ্যাকেন্সির মধ্যে 6টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে এবং এয়ারফোর্সের জন্য এখানে বলা হয়েছে, এখানে ফ্লাইংয়ের জন্য এখানে 92টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং 2টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে। এবং এখানে 2 নম্বর বলা আছে গ্রাউন্ড ডিউটি টেকের জন্য বলা হয়েছে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং 2টি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এরপর 3 নম্বরে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকের জন্য বলা হয়েছে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং 2টি ভ্যাকেন্সি এখানে ফিমেলদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে নাভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম। এখানে তোমাদের বলা আছে 34টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং 5টি ভ্যাকেন্সি ফিমেলদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের 404টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। উপরে কিন্তু তোমাদের এখানে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে নিয়োগ করা হবে, এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সে। এবং নিচে এখানে বলা আছে নাভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে নিয়োগ করা হবে। এখানে টোটাল 34টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে সেন্টার অফ এক্সামিনেশান। তো তোমাদের এখানে এক্সামের সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে এক্সামের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে। তো এখানে বিভিন্ন স্টেটের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের এখানে তোমরা দেখতে পারো, এখানে শিলিগুড়ি এবং কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমার যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টার তুমি চুজ করতে পারো। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে এবং নেপালের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু এখানে এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে এবং ম্যারিটারিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে। তো এখানে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল, তো অবিবাহিত ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের ডেট অফ বার্থের কথা বলা হয়েছে 2 জানুয়ারি 2006 থেকে 1 জানুয়ারি 2009 মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়েছে। এখানে বলা আছে ফর আর্মি উইং। তো এখানে আর্মি উইং এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্ষেত্রে বলা হয়েছে 12th ক্লাস পাস অফ দি 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই এ স্টেট এডুকেশন বোর্ড অর এ ইউনিভার্সিটি। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 10+2 প্যাটার্নের, তাহলে কিন্তু তুমি এখানে আর্মির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে বলা আছে ফর এয়ারফোর্স অ্যান্ড ন্যাভেল উইং। তো তোমরা যারা এখানে এয়ারফোর্স এবং ন্যাভেল উইংয়ের জন্য আবেদন করবে এনডিএতে, তো তার ক্ষেত্রে বলা আছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উইথ, এখানে বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে
PCM সাবজেক্টের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে আবেদন ফি। তো তোমাদের এখানে যে আবেদন ফি পেমেন্ট করতে হবে সেটি কিন্তু এখানে তোমাদের 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং SC ST এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু আবেদন ফি যারা তোমরা পেমেন্ট করবে তাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং UPI এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা আছে তোমাদের যে আবেদন ফি তোমাদের ক্লোজিং ডেট পেমেন্ট মোড এখানে বলা আছে অন দি ক্লোজিং ডেট, এখানে বলা আছে 4/6/2024 তারিখের আগে তোমাদের কিন্তু এই আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। এরপর এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশান, তো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে সাবজেক্টে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু এখানে 300 নম্বরের কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে 600 নম্বরের তোমাদের পরীক্ষা নেওয়া হবে। টোটাল কিন্তু এখানে 900 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং SSB টেস্ট এবং ইন্টারভিউ 900 নম্বরের নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এক্সাম নেওয়া হবে, এক্সামে পাস করার পর তোমাদের কিন্তু এখানে SSB ইন্টারভিউ নেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামের এখানে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। পেপার 1-এ তোমাদের কিন্তু ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন আসবে। এখানে তোমাদের কিন্তু 300 নম্বরে কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন আসবে। এখানে বলা আছে অলজেব্রা, তো অলজেব্রা থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে ম্যাথের যে ফুল যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এই সিলেবাস থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। এরপর পেপার 2-এ বলা আছে তোমাদের জেনারেল অ্যাবিলিটি টেস্ট 600 নম্বরের যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলছে পার্ট A-তে বলা আছে ইংলিশ, এরপর এখানে পার্ট B-এ বলা আছে তোমাদের জেনারেল নলেজ এবং সেকশন A-তে বলা আছে ফিজিক্স। এরপর নিচে তোমাদের কিন্তু সেকশন B-তে বলা আছে কেমিস্ট্রি। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে সেকশন C-তে বলা আছে জেনারেল সায়েন্স। তো এই সব এখানে D-তে বলা আছে তোমাদের হিস্ট্রি থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো তোমাদের কিন্তু এখানে ফুল এখানে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু সেখান থেকে এই নোটিশটি ভালোভাবে চেক করতে পারবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে ছবি আপলোডের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে ফটোগ্রাফ সেটি কিন্তু এখানে বলা আছে 20 KB-র মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য।